হারিয়ে সমাগো হৃদয়নী ও মা জননী আরি বৈকুণ্ঠের রানী মাগো সোনার বরণী বৈকুণ্ঠের রানী মাগো সোনার বরণী পৃথিবী শূন্য নিরাকার, এই পৃথিবীতে কোনো জীব নেই, আমাকে করতে হবে জীবের সঞ্চার। এখন ভগবান বিষ্ণু গভীর যোগ নিদ্রায় মগ্ন, তাই তো আমি এখন একাকিনী। কি করব কি করব কি করব? তারা চলেছে আত্মা শক্তি দেবী ভগবতীর আরাধনা করার জন্য। Oh
আরে ভাই আরে ভাই চমৎকার ভাই শক্তি দেবী ভগবতী হচ্ছে সৃষ্টি তত্ত্বের মূল কারণ। তাই তো আমাদের আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। এই অপার জলরাশি সমুদ্রে জলের মধ্যে থাকা আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমাদের তার কাছ থেকে চেয়ে নিতে হবে আমার আত্মাবর। হ্যাঁ ভাই, তবে তাই হোক ভাই, তবে তাই হোক। ওম নমো আদ্যা শক্তি দেবী ভগবতী নমস্তুতে নমো নমঃ। ওম নমো আদ্যা শক্তি দেবী
ভগবতী নমস্তুতে নমো নমঃ। ওম নমো সৃষ্টি স্থিতি পরৈ প্রকৃতি আদ্যা শক্তি দেবী ভগবতী নমস্তুতে নমো নমঃ। শান্ত হও বৎস, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের কাছে ছুটে এসেছি বৎস। বল বৎস, কি বা বাঞ্ছা তোমাদের, আমি যথা সম্ভব করিব পূরণ। এসেছো এসেছো মা, আদ্যা শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক বৎস। মা মা গো আদ্যা শক্তি দেবী ভগবতী মা, তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের এমন একটি বর দাও মাগো, এই ত্রিভুবনের যজ্ঞ রজ্ঞ মানব দানব কারো হস্তে যেন আমাদের না হয়ে মরণ, আমরা যেন হয়ে থাকি চিরয় অমর। তথাস্তু। শোনবৎস, এই সৃষ্টির দেব দৈত্য কিংবা নর কারো হস্তি তোমাদের হবে না মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। ওরে ভাই মধু, আমরা বড় প্রাপ্ত হয়েছি। আদ্যা শক্তি দেবী ভগবতী আমাদের এখন বর করেছে সমর্পণ, আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সকলে ছুটে এসো, আমরা সকলে মিলি সর্বোপরি করিব আক্রমণ।
আমাদের হেনবর করেছে সমর্পণ, আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তাই চলো চলো সৈন্যগণ, আর বিলম্বের নাই হিগ প্রয়োজন, এই মুহূর্তে মোরা স্বর্গ পুরী করিব আক্রমণ। হাই হাই ব্রহ্মলোকে ব্রহ্মদেব করছেন আগমন। আমি শুরু থেকেই ধ্যানে মগ্ন, যুদ্ধ করা আমার স্বভাবের মধ্যে পড়ে না, তাই আমি তোমাদের যুদ্ধে পরাজিত, তোমরা এখান থেকে চলে যাও। ব্রহ্মদেব চলে যাব, চলে যাবে এসেছি, ধরো অস্ত্র করুন, তা না হলে উত্তম কমলা ছেড়ে করো পলায়।
আয়োজন, তাই দেব সভায় সমস্ত দেবতাগণ করছেন আগমন। দেবসভার আয়োজন। ওই দেবসভায় এখনো তো এলো না নর্তকীগণ। শুনুন দেবরাজ, তার জন্য চিন্তার নাহিক কারণ। ওই যে দেবসভায় যেন আসিতেছে নর্তকীগণ। আরি দেখছি তোকে সকাল সাঁঝে, আরি মহন্তা তুই দিলি কাকে। আরে ভাই, এগো দেখছি তোকে সকাল সাঁঝে, আরি মহন্তা তুই দিলি কাকে। ওই আমি ভালে ভালে বয়স আমার হালি, ওই আমি ভালে ভালে বয়স আমার হালি।
সঙ্গে যারা ভালোবাসা সেই তো মজা লুটে সারদা পূর্ণিমা রাতে কালো মেঘে ঢাকানো নদী ভরাই দিবে গান গান যদি উঠেন হয়ে গেলে মনের বাসনা মনসনা সবই গেলে আর আসে না হয়ে গেলে মনের বাসনা মনসনা সবই গেলে আর আসে না ভালোবাসা নিজের মরণে অমন কাঁদে কাঁদে গো আগড়া কাঁদাই যে বড় রাখে সে বিধে অমন কাঁদে কাঁদে গো আগড়া
আসো বধু বসা কলে আরে মনের আশা রাখো না কেন 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 এগো আসো বধু বসা কলে আর মনের আশা রাখো না এগো শ্বশুর ঘর গেলে বধু ফিরে দেখা হবে না শ্বশুর ঘর গেলে বধু ফিরে দেখা হবে না বিষ্ণুদেব হঠাৎ বাঁচাও বাঁচাও রবে এই দেব সভায় আগমন শোনো শোনো যত দেবতাগণ মধু কৈতব দুই দৈত্য তারা ব্রহ্মলোক করেছে আক্রমণ এক্ষুনি তারা এই স্বর্গপুরী করবে আক্রমণ বলো বলো যত দেবতাগণ কি উপায় করা যায় এখন শোনো শোনো প্রভু ব্রহ্মদেব শোনো প্রভু বিষ্ণুদেব আমরা সকল দেবতা মিলে আদ্যা শক্তি দেবী ভগবতীর লইব শরণ অবশ্যই হবে ওই মধু কৈতব দুই দৈত্য নিধন হ্যাঁ তবে তাই হোক দেবগণ তবে তাই হোক তবে তাই হোক ওম নমো আদ্যা শক্তি দেবী ভগবতী নমস্তুতে নমো নমঃ ওম নমো আদ্যা শক্তি দেবী ভগবতী নমস্তুতে নমো নমঃ ওম নমঃ ওম সৃষ্টি স্থিতি প্রলয় প্রকৃতি আদ্যা শক্তি দেবী ভগবতী নমস্তুতে নমো নমঃ বলো বলো যত দেবতাগণ কিবা হেতু সময়ে মোরে করিলে শরণ মা মা গো আজ্ঞা শক্তি দেবী ভগবতী মা তুমি মধু কৈতব দুই দৈত্যের এহেন বর করেছ সমর্পণ মাগো নিজের ইচ্ছা অনুযায়ী তাহাদের হইবে মরণ মা মাগো তারা করেছে ব্রহ্মলোক আক্রমণ এক্ষুনি তারা এই স্বর্গপুরীও করবে আক্রমণ বলো বলো মাগো কি উপায় করা যায় এখন শোনো শোনো যত দেবতাগণ এর জন্য চিন্তার নাহি গো কারণ আমি আমার মায়ার দ্বারা মধু কৈতব দুই দৈত্যকে আচ্ছন্ন করছি তোমরা কৌশলে করো তাদের সঙ্গে রণ অবশ্যই হবে মধু কৈতব দুই দৈত্য নিধন হ্যাঁ তবে তাই হোক তবে তাই হোক দেবতাগণ স্বর্গপুরে তোমরা খুব আনন্দে আছো তাই না কিন্তু না তোমরা আমাদের সঙ্গে ধরো অস্ত্র করণ তা না হলে এই স্বর্গপুর ছেড়ে করো পলায়ন আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে প্রায় প্রসন্ন হয়েছি তোমাদের সঙ্গে যুদ্ধে আমরা পরাজিত তাই তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও মনের মতো দেবতাগণ আমরা যাচক নয় আমরা যাচা তোমরা
আমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত, তাই তোমরাই আমাদের কাছে বর চেয়ে নাও মনের মতো। দৈত্যগণ, তোমরা যদি আমাদের বর দিতে চাও তাহলে আমাকে হেন বর করো সমর্পণ, যেন আমার হাতে হয় তোমাদের দুজনেরই মরণ। মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে তারা সঙ্গে সঙ্গে বলে উঠলেন তথাস্তু। সঙ্গে সঙ্গে আকাশবাণী শোনা যায়, মধু কৈতব আনন্দে আত্মহারা হয়ে অহংকারে মত্ত হয়ে তোরা দেবতাদের চিনতে পারলি না, তোরা নিজেরাই ডেকে নিলি তোদের নিজেদের মরণ। আজ্ঞা শক্তি দেবী ভগবতী মধু কৈতব দুই দৈত্যের দেহ থেকে সরে যেতেই তারা বলে উঠলেন, একই ভুল কাজ আমরা করলাম, না 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 না, এ হতে পারে না। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তো সৈন্য করা আক্রমণ, দেবতাদের একবারই করা মন্ত্র ছেদ।
কৈতব দুই দৈত্য হইল নিধন, সঙ্গে সঙ্গে আমাদের পালাখানি হইল সমাপন। নমস্কার।